নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকের যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা আমাদের অনেক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যে এটা বানানোর জন্য, তাই আমরা চলে এলাম একটা সুন্দর পটলের রেসিপি নিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি একদম সতেজ সবুজ পটল। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। এখন পটলগুলো ছাড়িয়ে নেব। পটল কিন্তু ছাড়ানোর পদ্ধতিটা এই রান্নার জন্য একদম অন্যরকম। আমি এখানে কিভাবে পটলগুলো ছাড়িয়ে নেব দেখে নিন। প্রথমে এই পটলের যে বাইরের ছালটা আছে সেই ছালটাকে এভাবে ঘষে নেব। পটলের ছালটা হালকা করে ছাড়িয়ে নেব, 2-3 দিকে ছাড়িয়ে নিলেই হবে। পুরো পটলের ছালটাকে কিন্তু ছাড়ানোর দরকার নেই। পুরো পটলের ছালটা ছাড়াবো না, এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন পটলটা 2 দিক থেকে একটু ফালি করে নেব। এদিকে একটু ফালি করে নিলাম, আবার উল্টো দিকে এরকম ফালি করে নিয়েছি। ঠিক এইভাবে সমস্ত পটলগুলো কেটে নেব। আমি এখানে একটি বাটি নিয়েছি। এখন এই বাটির মধ্যে দিয়ে দেব 4টি শুকনো লঙ্কা, 3-4 চামচ পরিমাণ গোটা জিরে। এখন এর মধ্যে জল দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ ভিজতে দেব। আদা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। জিরে, শুকনো লঙ্কা, এর সাথেই দেব 2টি কাঁচা লঙ্কা। এই 3টেকে একসাথে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে বেটে নেব। পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পটলের মধ্যে লবণ এবং হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। পটলটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এর ফলে ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। পটলটা যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। পটলগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক একইভাবে বাকি পটলগুলিও ভেজে নেব। পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা উঠে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, 2টি লবঙ্গ, পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, জিরে এবং লঙ্কা বাটা। আবারও ওই মশলাটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। এখন খুব অল্প পরিমাণ জল দিয়ে দেব।
জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে গেছে মশলা থেকে। এখন কড়াইটা আমি নামিয়ে নেব। কড়াইটা নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম পরিমাণ টক দই। এখন দইটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কড়াইটাকে উনুনে বসিয়ে নিয়েছি, আবারও দই দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণ নেড়ে নেব। মশলার মধ্যে দইটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। জলটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এবার একটি ঢাকনা দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। 5-7 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেব। এর মধ্যে থাকা গ্রেভিটাও দেখুন বেশ ঠিক হয়ে গেছে। আর পটলগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ঘি 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, খুব ভালোভাবে দই পটলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দই পটলটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আজ আমি বানালাম দই পটল। তো দই পটল কেমন হয়েছে এখন একটু খেয়ে দেখে নিই। কালারটা তো ভীষণ সুন্দর হয়েছে, এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। বাটা মশলায় দই পটল যা লাগছে না খেতে, আর তার উপর রান্না হয়েছে উনুনে, অপূর্ব লাগছে খেতে। আর বন্ধুরা, আমি যখন পটলটা কেটেছিলাম তখন তো আপনারা দেখেছিলেন যে পটলটা আমি 2 দিক থেকে ফালি করে নিয়েছিলাম। পটলটা একদম ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজাও হয়েছে, আবার সিদ্ধও হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন একদম নরম হয়ে গেছে পটলটা। আমি আজ যেভাবে দই পটলটা বানালাম, আপনারাও ঠিক একইভাবে বাড়িতে দই পটল বানিয়ে দেখবেন, সত্যি অসাধারণ টেস্ট হয়েছে। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করছে। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইল লক্ষ্য রাখতে কিন্তু ভুলবেন না।